আর্জেন্টিনার, তো আমিও আর্জেন্টিনার। কথা ছিল তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কে কি আর্জেন্টিনা করে? আমার ফুল বৃষ্টি, আমার বাবা, আমার মনে হচ্ছে আমার চাচারা, আমার ফুপিরা, আমার ফুল বংশীয় আর্জেন্টিনা। শুধুমাত্র এতদিন হচ্ছে মূলত এতদিন কোনো মজা পাইনি আর্জেন্টিনার খেলা দেখে, কারণ কোনো ব্রাজিল ছিল না আমাদের ফ্যামিলিতে। আর রিসেন্ট আমার ভাইয়ের মেয়ে ব্রাজিল, তো ও এখন আসাতে একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হওয়াতে এখন আসলেই মজা লাগে যে ও ব্রাজিল, আমরা আর্জেন্টিনা, ওরা হারতেছে আমরা জিততেছি। আজকে মেসি হ্যাট্রিক করবে, এটা কি আশা করছেন? এটা আশা ছিল, মেসিকে নিয়ে বরাবরই আমাদের একটা আশা থাকে। তার মধ্যে যখন আজকে দেখছি আসলেই মানে মেসি যখনই ফিল্ডে নামছে তখনই বুঝছি একটা না একটা তো ভালো কিছু হবে। এই দল নিয়ে ফাইনালে যেতে পারবে আর্জেন্টিনা? ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। ফাইনালে কে প্রতিপক্ষ হতে পারে? প্রতিপক্ষ কে হবে সেটা জানি না, কিন্তু আমি মন থেকে চাই যেন ব্রাজিল হোক, কারণ যদি ব্রাজিলকেই হারাইতে না পারে তাহলে ওই গেমের কোনো মজা নেই। ব্রাজিল সমর্থকদের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা হলো যে জার্মানি গোল দিতে ব্রাজিলকে 7টা, 7 আপ দেখেন আপনারা, এই অভিযোগটা আসলে কিভাবে দেখেন? বলে না জন্ম যে ঈদে, পিতা কিন্তু সবাই হইতে পারে না, কথাটা ঠিক, আমি মানতেছি। আর ওরা যে কথাটা বলছে জার্মানি দিচ্ছে, এটা আমরা 7 আপ কেন বলি, সেটা হচ্ছে এটা ওরা এটারই যোগ্য ভাই। ওরা এর থেকে বেশি ওদের কোনো যোগ্যতা আছে? ওরা খালি 5টা স্টার নিয়ে পরপর করে, এটারে তো পরপর বলে না। খেলে দেখাক, ব্রাজিলের যে প্রথম ম্যাচ গেল ওখানে তো নেইমার নামে না। কেন নামে নাই? জানে গুহারা হারবে প্রথমত, আর দ্বিতীয়ত নেইমার যদি প্রথমে ও যে ডিগবাজি গুলা খায় ইনজুরি হয়ে যাবে, আর ওই ইনজুরি হলে তো সামনের ম্যাচ গুলা খেলতে পারবে না। এর জন্য ও নামে নাই। কিন্তু মেসিকে দেখেন, ও ঠিকই প্রথম দিন নেমে হ্যাট্রিক করে দিয়ে গেল। তো ওটা তেমনি বোঝা যায়। ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্দেশ্যে কি বলার আছে? ব্রাজিল বাবা তোরা ভুয়া, তোরা আর্জেন্টিনার সাথে লাগিস না, জীবনে পারবি না, হতে তোরা লাগ। ঠিক আছে, ধন্যবাদ।